এগুলো নারকেল পাতা, আগে ছিল খেজুর পাতা, এবার দেওয়া হয়েছে নারকেল পাতা। এইগুলো কিন্তু সব ঠিকঠাক করা হয়েছে, পরে পুরোটাই একদম রান্নাঘরটা নতুন করে করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা দেখুন, ঘুম থেকে উঠে পর্যন্ত কি বলবো যে এতটা পরিশ্রম করছি আজকে, তা আপনাদের সঙ্গে শেয়ার করার মতো না। এই যে আমার ছোট্ট রান্নাঘরটা ঝড় হয়েছে, এই ঝড়ে কিন্তু একদম নষ্ট করে দিয়েছে। দেখা যাচ্ছে এই দুটো খুঁটি কিন্তু ভালো ছিল, আর এই সাইডের যে এই একটা আর এই একটা খুঁটি, এই দুটো খুঁটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। যেহেতু এই দুটো খুঁটি নষ্ট হয়ে গিয়েছে, তাহলে কি করতে হবে না, এই পেপারটা খুলে ফেলতে হবে, পুরো চালটাই খুলে ফেলতে হবে। খুলে ফেলার পরে কিন্তু আবার এই দুটো খুঁটি আমার খোকার বাবা নতুন করে দিয়েছে। দেওয়ার পরে এই বেড়াগুলো, এই পেপার সব কিছু, এই চালের ভিতরে যে এগুলো নারকেল পাতা, আগে ছিল খেজুর পাতা, এবার দেওয়া হয়েছে নারকেল পাতা। এইগুলো কিন্তু সব ঠিকঠাক করা হয়েছে, পরে পুরোটাই একদম রান্নাঘরটা নতুন করে করা হয়েছে। করতে করতে গোটাই বেলা হয়ে গিয়েছে, কোনো আয়োজন ছিল না রান্নার। মনে মনে চিন্তা করছিলাম যে আজকে শুধু আলু সিদ্ধ ভাত হবে। খোকার বাবা বলছে ঠিক আছে, আমি বাজার থেকে ঘুরিয়ে আসি। খোকার বাবা দেখি সাইকেলটা নিয়ে বাজারে চলে গিয়েছে, একটা মুরগি নিয়ে এসে হাজির হয়েছে। এবার আমি কিছু বলতেই পারছি না, আমি যদি বলি আবার খোকার বাবা রাগ করবে, বলবে দেখো একটা মুরগি নিয়ে এসেছি, তা বকছে আমাকে। ওই জন্য আমি আর কিছু বললাম না। মালিকের ওপরে আপনারা তো বুঝতেই পারছেন, কিছু বলাটাই আমাদের উচিত না। ওই জন্য আর কি করব, সে বাধ্য হয়ে আবার জল গরম করলাম গ্যাসে। জল গরম করে আবার মুরগিটা ছাড়িয়ে কুটে একদম পরিষ্কার করে নিয়েছি গাইস। আজকে আর কিন্তু এই এক রকমই তরকারি হবে, এক ভাগেই তরকারি হবে, কিন্তু এই মুরগিটা রান্না হবে। আর এই আলুগুলো কুটে নিয়েছি, এই আলু, এই পিস আলু, এতে 4 পিস আলু, 4 পিস আলু পিস করে করে নিয়েছি, নিয়ে কিন্তু এই মাংসে দিয়ে দেবো। আর মাংসের যেগুলো মশলা, সেইগুলো এটা হচ্ছে কি রসুন, আর এটা আদা, এটা পেঁয়াজ, এটা লঙ্কা, এই লঙ্কাগুলো অল্প করে দিয়েছি, কাঁচা লঙ্কা। এবার দেখা যাচ্ছে গুঁড়ো লঙ্কা দেবো, গুঁড়ো লঙ্কা পুরোটাই দিই। তাই খোকার বাবা বলছে যে সব গুঁড়ো লঙ্কা দেবে, অল্প করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দাও। ওই জন্য অল্প করে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দেখা যাচ্ছে এই গরম মশলার পাতা, আর এটা মিট মশলার পাতা। এতে কিন্তু এটা সর্ষের তেল নিয়েছি, সাদা তেলটা রান্না করবো না অবশ্য, কিন্তু তাও নিয়ে এসেছি, বলি যদি আলু টালুগুলো ভাজা করতে যদি লাগে। আর এতে কিন্তু জিরের গুঁড়ো, এটা এই জিরের গুঁড়ো, এটা লঙ্কা, এটা হলুদ, সব কিছু কিন্তু এটা যেটা লাগবে সব কিছু কিন্তু আমি নিয়ে কিন্তু রেডি করেছি এর ভিতরে। তা বন্ধুরা দেখুন, আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আমার খোকার বাবার বলছে আমি মুরগিটা কাটছি, তুমি এক কাজ করো, একটু জালটা ধরিয়ে দাও। বলছে ঠিক আছে। এবার আমি উনুনে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর এটা কিন্তু আমার সোনামার জন্য লবণ খুদ দিয়ে দিয়েছি, এটা আটা দিয়ে ঘেটে নেবো। এবার তারপরে কিন্তু আমি তরকারিটা করবো। কতটা কষ্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা যে আমার পাশে আছেন, ওই জন্য কিন্তু আমার খুবই ভালো লাগছে। ওই জন্য কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারছি। আর আপনারা তো জানেন, যা কিছু করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার না করি আমি কিচ্ছু করি না বাড়িতে। ওই জন্য কিন্তু সকাল থেকেই এতটাই পরিশ্রম করতে, এতটাই ব্যস্ত আছি যে তাও কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তা দেখুন বন্ধুরা, সব কিছু উনুনের পাশে নিয়ে কিন্তু বসে গিয়েছি, কেননা যেহেতু অটোমেটিক কিন্তু মেঘলা করছে, মনে হচ্ছে বৃষ্টি নেমে গেল। এবার নেটে নাকি দিচ্ছে আজকেরও কিন্তু বৃষ্টি হবে, আর দেখা যাচ্ছে আগামীকালও কিন্তু বৃষ্টি হওয়ার কথা আছে। এখন কি করবে তো বুঝতেই পারছি না। ওই জন্যই রান্নাঘরটা কিন্তু আগে আমি ঠিক করে নিলাম। তা দেখুন গাইস, তাহলে আপনাদের সঙ্গে তো সব কিছু বললাম, একদম বিনা আইটেমে কিন্তু আজকে রান্নাটা হচ্ছে। মনে মনে হচ্ছিল যে শুধু আলু সিদ্ধ ভাত খাওয়া হবে। দেখি অকস্মাৎ আমার খোকার বাবা দেখি মুরগি নিয়ে এসেছে বাজার থেকে, তাহলে মুরগিটা কেটে নিয়েছি দেখুন। আর এতে কিন্তু যত কিছু মশলা আছে, মুরগি আছে, আলু, সব কিছু কিন্তু রেডি করে কিন্তু বসে গিয়েছি। তা দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে আর মেলা কিছু বলবো না, আপনারা তো বুঝতেই পারছেন খুবই বেলা হয়ে গিয়েছে আর রান্না করতে। তা পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। এখন আসি, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।